আমিও আপনাদের দোয়ায় এই মুহূর্তে ভালো আছি, কিন্তু অত্যন্ত দুর্বল অবস্থায় আছি। কারণ হচ্ছে যেহেতু দেশপ্রেম একটু হলেও ভিতরে আছে, সেই দেশপ্রেমের কারণেই কিন্তু মনটা খুব খারাপ। তারপরে আজকে যে বিষয়টা, যে থাম্বনেলটা করেছি যে দেনমোহরের ব্যবসা, আপনারা গত 3 দিন ধরে অনলাইন যারা চালান, অনলাইনে যারা আছেন, ফেসবুক, ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, তারা অবশ্যই দেখেছেন যে একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে যারা বউ ছেড়ে দেবে তাদেরকে টাকা তো সেই আজীবন দিতে হচ্ছে পুরুষ, আর যারা মহিলারা এখন ছেড়ে দেবে তাদেরও কিন্তু টাকা দেওয়া লাগবে। দেনমোহর বাবদ যে টাকাটা দেওয়া আছে বা রেজিস্ট্রি করা হয়, সেই টাকাটা কিন্তু দেওয়া হবে, এরকম একটা নিউজ কিন্তু ফেসবুকের পাতায় বা ইউটিউবের পাতায় বা বিভিন্ন মিডিয়ার পাতায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনারা এটার মধ্যে দেখেছেন। বিষয়টা কতটুকু সত্য সেটাও আপনাদেরকে এখন পরিষ্কার করব, আপনারা জানতে পারবেন যে আসলে বিষয়টা কি। তার আগে কথা বলি যে অনেক মেয়েরা আছে, আমি একটু মেয়েদের দিয়ে শুরু করছি। অনেক মেয়েরা আছে, তারা তাদের ইচ্ছা মতো আজ একটা বিয়ে করে, কাল একটা বিয়ে করে, বা পরশু একটা বিয়ে করে, এরকম। তাদের কিন্তু 3 মাস 10 দিন এরকম কোনো সময় লাগে না, এরকম কোনো সিস্টেম তাদের কাছে নাই। এক জায়গাতে ছাড়াছাড়ি হলে টাকা পাইলেই কিন্তু আরেক জায়গায় বিয়ে করার জন্য বা সে দেনমোহর বাড়ানোর জন্য এরকম একটা পজিশন থেকে, অর্থাৎ তাদের কিন্তু ব্যবসায় কিন্তু এইটা সমাজে এই যে পুরুষ নির্যাতন, যেটা এই পুরুষ নির্যাতন কিন্তু অহরহ ঘটে যাচ্ছে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে মোহাম্মদ রিয়াদ হাসান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো যে কথা বলছিলাম যে পুরুষ যে নির্যাতন প্রতিদিনই আমাদের এই সমাজে নিয়মিত হচ্ছে, সেই পুরুষ নির্যাতনের বিষয় থেকে কিন্তু আমি আজকের এই লাইভটা করছি। এবং সমসাময়িক যে ফেসবুকে যে আন্দোলনটা হচ্ছে, সেটা কিন্তু একটা আমার জানা মতে সরকারি তরফ থেকে বা গভর্নমেন্টের কোনো পর্যায় থেকে কিন্তু এরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে যে করেছে, যিনি এই লিখাটা লিখেছে, সে মনে হয় এই নির্যাতিত হয়েছে কোনো না কোনো নারীর দ্বারা, কোনো না কোনো নারীর দ্বারা। আমার মনে হয় সে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে কিন্তু আপামর জনসাধারণের উদ্দেশ্যে সেই ব্যথা থেকে কিন্তু তিনি এই কথাটা কিন্তু ফেসবুকে পোস্ট করেছে। আর যে পোস্ট করেছে সে কিন্তু এই দেশের হাজারো লক্ষ পুরুষের কিন্তু একটু হলেও উপকার করেছে আমার মনে হয়। তো যে নারীদের কথা বলছিলাম, যারা কথায় কথায় আমাকে তালাক দাও, তোর ঘর আর করবো না, তোর সংসার আর করবো না, তোর নুনু ভালো না, তোর শারীরিক সম্পর্ক তুই আমাকে সুখ বা তৃপ্তি দিতে পারিস না, এরকম কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই এক ধরনের নারীরা আছে যাদের ঠোঁট কাটা বলা হয়, যাদেরকে আমরা বিভিন্ন গালি দিয়ে করে, মানে এক ঘরের থেকে আরেক ঘরে যখনই যায় তখন কিন্তু সেই মহিলা কিন্তু একটু হলেও ছিন্ন বিচ্ছিন্নভাবে কথাবার্তা বলে, পরিপাটি করে চলাচল করে না, এরকম একটা বিষয়। তো যেটা বলছিলাম যে এই ধরনের নারীরা আমাদের মতো পুরুষকে কত দুঃখিত, একটু ফোন এসে ফোনটা একটু রিসিভ করিনি। বলছি যে কেসটা নাজমুল ইসলাম, তোমার দেখতে এসে তোমার সাথে করছে। হ্যালো, আমার কথা কো। আমরা যে এই পুরুষের কিন্তু যে মারাত্মক একটা সমস্যা কিন্তু নারী দ্বারা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এখন যেটা হয়েছে এই কথাটা যেন অবশ্যই সত্য হয় যে একজন নারী যে কথায় কথায় যে তোর সংসার করবো না, তোর সংসার এসে আমি কী বললাম, তোর সংসার আমি কোনো শান্তি পেলাম না, তোর সংসার আমি কোনো কিছু করতে পারিনি, তুই আমার কী সুখ দিছিস, এইরকম কিছু বিষয় নিয়ে কথায় কথায় তালাক চাই। এই ঘটনাটা যেন আর এই পুরুষের যে নির্যাতন, এইরকম কোনো কিছু যেন না ঘটে। তবে যে ভাইটি এই কথাটা লিখেছেন বা যিনি এই কথাটা লিখেছেন, তার কথাটা যেন বাংলাদেশ সরকারের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে যেন কথাটা পৌঁছায়, তারা যেন এই পুরুষের পক্ষে
পুরুষের পক্ষে বলবো না, অন্তত এই নারীর এই যে কিছু কিছু নারী যে ঘটনাটা ঘটাচ্ছে তাদের থেকে মুক্তি দেওয়ার জন্য যেন এই আইনটি যেন পাশ করে, এই আইনটি যেন তাদের কাছে পৌঁছায় এবং সেটা যেন মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে যেন সেখান থেকে পাশ হয়ে এই আমলে যেন এই আমল থেকে যেন চালু হয়। এই পুরুষ নির্যাতন, অনেক পুরুষ আছে ডুকরে ডুকরে কাঁদে, সারাদিন বাইরে কাজ করে, ঘরে যখন ঢোকে ঘরে ঢোকার সাথে সাথে কিন্তু এই তথাকথিত এই সমস্ত নারী দ্বারা কিন্তু লাঞ্ছিত বঞ্চিত হয়। সারাদিন বাইরে যে না পরিশ্রম করে, যে না মানসিক টেনশন থেকে, তার থেকে কিন্তু ঘরের ভিতরে গেলে ঘরে গেলে কিন্তু তার আরও অশান্তি বেড়ে যায়। এই অবস্থায় কিন্তু অবশ্যই এই আইনটি আমি একজন ইউটিউবার হিসেবে, একজন দেশের সাধারণ মানুষ হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে এই দাবিটা কিন্তু সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জানাচ্ছি এবং আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই দাবিটা কিন্তু সর্বস্তরের থেকে অবশ্যই করবেন। বাজারে যে সমস্ত নারীরা বা ইউনিয়ন পরিষদে যে সমস্ত নারীরা এই সমস্ত সালিশ বিচার হয়, আপনারা দেখেছেন তারা আগেই বলে যে আমার টাকা দিতে হবে, আমার এত টাকা দিতে হবে, আমি বাপের বাড়ি থেকে এত টাকা নিয়ে আসছিলাম, এত টাকা দিতে হবে, এত টাকা এই কাজ করেছি ওই কাজ করেছি, আমার 5 লক্ষ টাকা দিতে হবে, আমার 6 লক্ষ টাকা। তার মানে তার ব্যবসাটা হচ্ছে মূলত টাকা, কিন্তু সে যে 2 মাস 6 মাস সংসার করেছে, 1 বছর সংসার করেছে, এই সংসারটাকে সে কিন্তু গুরুত্ব দেয় না। তার মূল ব্যবসা হচ্ছে ওই দেনমোহরের ব্যবসা। এই জন্য কিন্তু আজকের এই থাম্বনেলটা করা হয়েছে যে দেনমোহরের ব্যবসা। আপনার আরেকটা বিষয় বলি, আপনার যখন বিয়ে হয় আপনারা দেখছেন যে আমরা যারা বিবাহ করেছি বা বিয়ের অনুষ্ঠানে গেছি, আপনারা দেখছেন যে ওখানে কিন্তু এক ধরনের তদবির হয়। এক ধরনের তদবির হয়, সেটা হচ্ছে যে দেনমোহর কত হবে। মেয়ের মা বা মেয়ের আব্বা বা মেয়ের পক্ষ থেকে কিন্তু সবসময় চাপ দেওয়া হয় যে আমার মেয়েটা বিয়ে দেবো, তার দেনমোহরটা কত হবে। দেনমোহর যত বেশি হবে তত তার লাভ, দেনমোহর যত বেশি হবে তত তার লাভ। কারণ একটা পরিবেশে যদি একজন চেয়ারম্যান বা গ্রামের যারা মাতুব্বর থেকে বা সমাজের যারা নেতৃস্থানের পর্যায়ে যারা আছে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে দেনমোহর যা থেকে সেরকম একটা টাকা কিন্তু মেয়েকে ওই মহিলাকে দেওয়ার জন্য। এটাও কিন্তু সেই অবস্থায় দেনমোহরে সবসময় সৃষ্টি হয় যে আমাদের এত টাকা দাও, 5 লক্ষ টাকা দিতে হবে। মেয়ে ছেলের হয়তো ইনকাম আছে, হয়তো বছর শেষে হয়তো 1 লক্ষ টাকা পুঁজি বানাতে পারে না, কিন্তু সেই ছেলে হচ্ছে কি বলে দেনমোহর 5 লক্ষ টাকা দিয়েছে, সে দেনমোহর 10 লক্ষ টাকা দিয়ে রেখেছে। ওই ছেলেও কিন্তু অনেক সময় আবেগে পড়ে কিন্তু অনেক সময় অনেক কাজ এই ধরনের কাজ কিন্তু করে ফেলে। এই দেনমোহর বিবাহ যখন করতে গেছে সে কিন্তু ওই বিবাহের অনুষ্ঠান থেকে ফিরে আসতে পারে না, কারণ তার ইজ্জতের ব্যাপার মনে করে, তার সম্মানের ব্যাপার মনে করে, তার ইতস্তত বোধ করে, যে কারণে কিন্তু সে ওই কাজটা কিন্তু ওই মেয়ে পক্ষের ওই অন্যায় আবদারের উপরে কিন্তু তখন ওই কাবিননামায় কিন্তু সই করে এবং ওই যখন যদি 5 লক্ষ টাকা দাবি হয়, হয়তো আলাপ আলোচনায় 20,000 কিংবা 50,000 কিংবা 4.5 লাখ টাকা কিংবা 10 লাখ টাকা এরকম একটা কাবিননামায় কিন্তু সই করতে হয়। কিন্তু ওই সই করার পরে যখন তাদের ওই মূল যে আসল যে চরিত্রটা 2 মাস 6 মাস কি 1 বছর পরে বের হয়, তখন কিন্তু ওই কাবিননামা পুরো টাকাটা দিতে হয়। তাহলে এটা হচ্ছে একটা পুরুষ নির্যাতন বলে আমি মনে করি, বা হয়তো মনে হয় আমার সাথে আপনারাও একাত্মতা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আবার কেউ দেখেন যখনই বলে যে আমার তো আয় ইনকাম আছে, আমার হচ্ছে মাস শেষে আমার বেতন আছে 20,000 টাকা আমার বেতন, তাহলে আমি একটা মেয়ের ভরণ পোষণ দেবো, সব কিছু দেবো, কিন্তু আমাদের 20,000 টাকা আয় করে আমি কীভাবে 10 লক্ষ টাকা কাবিননামা দেবো, কাবিন কীভাবে 10 লক্ষ টাকা সই করবো। কিন্তু এটা কিন্তু কোনো দাবি থাকে না। তার মানে আমরা সবসময় কিন্তু পুরুষরা নির্যাতন হচ্ছে এই কিছু কিছু মহিলার দ্বারা। সব মহিলার যে এরকম অবস্থা তা আমি বলবো না। তবে আমার এই ভিডিওটা যদি কারো অন্তরে আঘাত লেগে থেকে, আমার এই ভিডিওটা যদি কারো খারাপ লেগে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে কথাগুলো কিন্তু আবারও বলছি, 100 সত্য কথা। 10 মিনিটের এই লাইভটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আশা রেখে এখনকার মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।